রহমতুল্লাহি বারাকাতু। শুধু দর্শক, আজকে খুব হাসিও পায়, আনন্দও লাগে। একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন মৌলবাদী, নামটা বললাম না, উনি একটা ইসলামী দলের লিডার। মানে উনি আসলে গাঁজা টাজা খাইছিল কিনা আমি জানি না, গাঁজা টাজা খাই মানে বিবৃতি দিছে। এখন এইটা গাঁজা খাওয়ার ব্যাপারে বলাও আসলে সেটা ইসলাম সম্মত নাই, কারণ উনি একজন ইসলামিক ব্যক্তিত্ব। কিন্তু সেই ব্যক্তি যদি লাগাম ছাড়া কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাহলে সেই ক্ষেত্রে বলা সম্ভবত জায়েজ হতে পারে। উনি বক্তব্য দিচ্ছেন যে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছে, এটা ভারতীয় সেনাবাহিনী এবং আওয়ামী লীগের লোকজন করেছে। তো ভারতীয় সেনাবাহিনী, শুধু দর্শক, 15 তারিখে পাকিস্তানের জেনারেলরা, 15 তারিখে দুপুরবেলাও পাকিস্তানের জেনারেলরা মিটিং করে বলেছে যে যুদ্ধ আমরা চালাই যাব। সেই অনুপাতে তারা সব জায়গা ওয়্যারলেস করে জানাই দিছে। এটা আমার কথা না, এটা আছে মার্কিন গোপন নথির খবর। মার্কিন গোপন নথির খবর। কারণ ভারতীয় বাহিনী 16 তারিখে সকাল 8টায় ঢাকার মিরপুরের আমিনবাজার ব্রিজের এখানে উপস্থিত হয় এবং ওখানকার যে ভারতীয় বাহিনীর জেনারেল নাগরা, এই নাগরা একটা চিরকুট লিখে পাঠাইছিল। পাকিস্তানি জেনারেলরা তখন তাদের সদর দপ্তরে যুদ্ধ বিষয়ে আলাপ আলোচনা করতেছিল। এই নাগরা সারেন্ডারের জন্য একটা চিরকুট নিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে যায়। তখন পাকিস্তানি জেনারেল, পাকিস্তানি সেনা বাহিনীর যারা পূর্ব পাকিস্তানে যিনি দায়িত্বে ছিলেন, রাও ফরমান, তিনি জনাব সালিক সিদ্দিকীকে পাঠান। সালিক সিদ্দিকী জনাব নাগরাকে রিসিভ করে নিয়ে আসেন ভারতীয় সামরিক সদর দপ্তরে। তাহলে ভারত কিভাবে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করে? তারা তো ঢুকিয়েছে 16 তারিখে।